দর্শক, আমি আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন। আপনারা দেখছেন যে 7 নাম্বার ফেরি। এই ফেরিঘাটে কিন্তু মূলত এখানে ঢেউয়ে বিভিন্ন জায়গায় ভাঙন ধরেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এই ফেরিটি শাহপরান দৌলতদিয়া ঘাট থেকে এই মুহূর্তে ছেড়ে গেলেন পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য। কিন্তু নদীতে প্রচুর ঢেউ, তার সাথেই রয়েছে পানির স্রোত এবং পানি বৃদ্ধি, যার কারণে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও কিন্তু ফেরি ধীর গতিতে চলাচল করছে বলে বিআরডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবহন ফেরিটি সিরিয়াল ধরে উঠছে পাটুরিয়া ঘাট হয়ে এবং ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিবহন যাতায়াত করবে। দেখছেন দৌলতদিয়া ঘাটে যে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বাস, ট্রাক, বিভিন্ন কাভার ভ্যান এই ফেরিতে উঠছে ঢাকা রাজধানী এবং পাটুরিয়া ঘাট হয়ে চলাচল করবে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া ঘাটে, যে 7 নাম্বার ফেরিঘাট রয়েছে। আমি সেই 7 নাম্বার ফেরিঘাটের যে চিত্রটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ফেরি রয়েছে এবং সেই সাথে আপনারা দেখছেন যে বেশ কিছু 3 চাক্কার যে অটো রয়েছে। এই অটোর কারণে কিন্তু পল্টনে ফেরিতে বাস, ট্রাক এবং বিভিন্ন গাড়ি ওঠার বিঘ্ন করছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর পদ্মা নদীতে এখন পানি বৃদ্ধি পেলেও কিন্তু ফেরি ধীর গতিতে চলছে। আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে নদীর আপনারা দেখছেন যে আসলে পদ্মা নদীর স্রোত কারণে কিন্তু ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। আমি সেটাই কিন্তু মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাজবাড়ী জেলা দৌলতদিয়া 7 নাম্বার ফেরিঘাট থেকে আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। আমি আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৌলতদিয়া 7 নাম্বার ফেরিঘাট থেকে। আমি সরাসরি আপনাদের সাথে রয়েছি। দেখছেন এই মুহূর্তে একটি ফেরি ভিড়ল। এই ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছালো এবং বিভিন্ন ধরনের পরিবহন এই ফেরিটি আসলো। এসে কিন্তু এই ফেরিটি রয়েছে অনেক পরিবহন বিভিন্ন জেলায় যাবে। সর্বমোট 21টি জেলার গাড়ি কিন্তু এই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে যাতায়াত করে থাকে। দর্শক, আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি, আপনারা আমার সাথে রয়েছেন